এখন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরুচরিত, ডমরুচরিতের পঞ্চম গল্পের দ্বিতীয় পর্ব। ডমরুধর বলিতে লাগিলেন, ফাঁকতালে অনেকগুলি টাকা লাভ করিয়া মন আমার প্রফুল্ল হইল, শরীরটি নাদুর নুদুর নধর হইয়া উঠিল। আমি মনে করিলাম দুর্লভীকে দেখাইয়া আসি। সেবার এই বাগদিনী সম্বন্ধে কি হইয়াছিল তাহা তোমাদিগকে বলিয়াছি। সুন্দরবনের আবাদ হইতে আমি বাট্টি ফিরিয়া আসিতেছিলাম। পথে এক বেটা সাঁওতাল আমার কাপড় কাড়িয়া লইয়া আমাকে উলঙ্গ করিয়া ছাড়িয়া দিল। কোন স্থানে একদল বেদিয়া তাঁবু ফেলিয়াছিল, তাহাদের ছোট একটি লাল ঘাগরা বেড়ার গায়ে শুকাইতেছিল। সেই ঘাগরা চুরি করিয়া আমি পরিধান করিলাম। আমি মনে করিলাম যে এরূপ বেশে দিনের বেলা গ্রামের মধ্যে প্রবেশ করিব না, সন্ধ্যা পর্যন্ত দুর্লভীর ঘরে লুকাইয়া থাকিব। তাহার ঘরে যেই প্রবেশ করিয়াছি, আর কেষ্টা ছোঁড়ার বাপ আসিয়া দ্বারের শিকল দিয়া দিল। কেষ্টা গ্রামের লোককে ডাকিয়া আনিয়া আমাকে দেখাইল। রাঙা ঘাগরা পরিয়া পোড়ার মুখ ডেকরা বুড়ো আমার মন ভুলাইতে আসিয়াছে, এইরূপ গালি দিয়া দুর্লভী আমাকে অনেক ভর্ৎসনা করিল। তাহারপর এলোকেশে আসিয়া আমাকে ঝাঁটার দ্বারা প্রহার করিলেন। এসব কথা তোমাদিগকে আমি পূর্বে বলিয়াছি। সেই অবধি দুর্লভী আমার সহিত কথা কয় না। পথে দেখা হইলে মুখ ফিরাইয়া চলিয়া যায়। যখন কন্দর্প পুরুষের ন্যায় আমার নাদুর নুদুর নধর শরীর হইল, তখন আমি মনে করিলাম যে চুপি চুপি দুর্লভীকে দেখাই আসি, যেন এলোকেশি জানিতে না পারেন। দুর্লভীর ঘরে গিয়া দেখিলাম যে সে কয়দিন জ্বরে পড়িয়া আছে। তাহার বঞ্ঝী সেবা করিতে আসিয়াছে। বঞ্ঝীর নাম চঞ্চলা। 5 ক্রোশ দূরে ঝিঝিরডাঙ্গা নামক গ্রামে তাহাদের বাস। সে বিধবা, বয়স প্রায় 30। রং কালো বটে, কিন্তু দেখিতে মন্দ নহে। আমি মনে করিলাম ইহার সহিত ভাব করিতে হইবে, তাহা করিলে দুর্লভীর হিংসা হইবে, আমার উপর আর তাহার রাগ থাকিবে না। রং ফর্সা হইবার জন্য শঙ্কর ঘোষ আমাকে যে ঔষধ বিক্রয় করিয়াছিল, তাহা আমি ব্যবহার করি নাই। সেই ঔষধ দুর্লভীকে আমি খাইতে দিলাম। তাহা খাইয়া দুর্লভীর পেট ছাড়িয়া দিল। দুর্লভী মৃতপ্রায় হইল। গ্রামের সকলে আমাকে ছি ছি করিতে লাগিল। পুলিশে সংবাদ দিবে বলিয়া কেষ্টার বাপ আমাকে ভয় দেখাইল। চঞ্চলা বলিল যে তাহাদের গ্রামে ভিকু ডাক্তার নামক এক ভালো চিকিৎসক আছেন, তাহাকে আনিলে তাহার মাসি ভালো হইবে। আমার ঔষধ খাইয়া দুর্লভীর প্রাণ যাইতে বসিয়াছে, সেজন্য ভয়ে আমি খরচ দিতে সম্মত হইলাম। ব্যাগ হাতে করিয়া 5 ক্রোশ দূরে ঝিঝিরডাঙ্গা হইতে ভিকু ডাক্তার পদব্রজে আসিয়া উপস্থিত হইলেন। ইনি হোমিওপ্যাথিক ঔষধ প্রদান করেন। শুনিলাম যে ভিকু কলিকাতায় কোনো ডাক্তারখানায় 6 মাস কম্পাউন্ডারি করিয়াছিলেন। একবার কোনো রোগীকে কৃমির ঔষধের পরিবর্তে কুচিলা বিষয় প্রদান করিয়াছিলেন। রোগীর তাহাতে মৃত্যু হইয়াছিল। সেজন্য ভিকুর 6 মাস কারাবাস হইয়াছিল। এইরূপ অভিজ্ঞতা লাভ করিয়া ভিকু এখন স্বগ্রামে আসিয়া ডাক্তার হইয়াছেন। ভিকুর বয়স 40-এর অধিক, শরীর কাহিল, রং ময়লা, তবে কালো নয়। সচরাচর হোমিওপ্যাথিক ডাক্তারদের, বিশেষত হাতুড়েদের যেরূপ হয়, এই ভিকুর মুখ দিয়াও সেই রূপ চরবর করিয়া কথার যেন খই ফুটিতে থাকে। দুর্লভীকে দেখিয়া ভিকু বলিলেন, কোনো ভয় নাই, সরিষা প্রমাণ এক বড়িতে ইহাকে আমি ভালো করিব। এ বা কি রোগ! আমি কত অসাধ্য রোগ ভালো করিয়াছি, কত মরা মানুষকে জীবন প্রদান করিয়াছি। এইরূপ ভূমিকা করিয়া ভিকু নিজের বিদ্যার পরিচয় দিতে আরম্ভ করিলেন। ভিকু বলিলেন, নেহালা গ্রামের ত্রিলোচন সরকেলের পেট ক্রমে ক্রমে ফুলিতে লাগিল। পেট ফুলিয়া ক্রমে জ্বালার মতো হইল। কত ডাক্তার, কত বৈদ্য আসিল। কেহ বলিল উদরী, কেহ বলিল টিউমার। কত ঔষধ তিনি খাইলেন, কিছুতে কিছু হইল না। অবশেষে তাহার লোকেরা আমাকে লইয়া গেল। আমি অনেকক্ষণ ধরিয়া বিশেষ রূপে পরীক্ষা করিয়া তাহার পেটটি দেখিলাম। অবশেষে তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম, তোমাদের ঘরে মাছ ধরিবার সুতা বড়শি আছে? তাহারা সুতা বড়শি আনিয়া দিল। বড়শিতে হোমিওপ্যাথিক গুলির টোপ করিয়া সুতা সহিত রোগীকে গিলিতে বলিলাম। মুখের বাহিরে সুতাটির অপর দিক ধরিয়া আমি এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রইলাম। সুতা যেই একটু নড়িয়ে উঠিল, আর সেই সময় আমি টান মারিলাম। বলিব কি মহাশয়, এই ধামার মতো প্রকাণ্ড একটা কচ্ছপ তাহার পেট হইতে আমি বাহির করিলাম। জলের সহিত সামান্য শিশু কচ্ছপ সরকেল মহাশয় ভক্ষণ করিয়াছিলেন। উদরে সেই কচ্ছপ ক্রমে বড় হইয়া
তাহার জীবন সংশয় করিয়াছিল। আমার চিকিৎসায় তিনি সুস্থ হইলেন। আরেকবার রাত্রি 2 প্রহরের সময় আমি ঝিল গ্রামের শ্মশান ঘাটের নিকট দিয়ে যাইতেছিলাম। দেখিলাম যে সে স্থানে কয়েকটি ভূত কেহ দাঁড়াইয়া কেহ বা বসিয়া কমিটি করিতেছে। আমি একটু দূরে বসিয়া ব্যাগ হইতে হোমিওপ্যাথিক পুস্তক বাহির করিলাম, দিয়াশালায় জ্বালিয়া তাহার আলোকে ভূতের ঔষধ দেখিলাম। তারপর যেই ঔষধের শিশি বাহির করিয়াছি আর তাহার গন্ধ পাইয়াই ভূতেরা রুদ্ধশ্বাসে পলায়ন করিল। একটু বিলম্ব করিলে আমার ঔষধের গুণে তাহারা ভস্ম হইয়া যাইত। ভূতের ছাই দিয়া হিস্টিরিয়া রোগের চমৎকার ঔষধ আমি প্রস্তুত করিতে পারিতাম। ভিকু ডাক্তার আরও বলিলেন যে ভূতগণ যখন পলায়ন করিল তখন আমি সেই স্থানে গিয়া দেখিলাম যে তাহারা এক মরা ভক্ষণ করিতেছিল। মরার হাত পা সর্বশরীর তাহারা খাইয়া ফেলিয়াছিল, কেবল মুখটি অবশিষ্ট ছিল। আমি তৎক্ষণাৎ 2টি হোমিওপ্যাথিক ঔষধের গুলি বাহির করিয়া তাহার মুখে দিলাম। মুখে গুলি দিবা মাত্র সে চাহিয়া দেখিল। তারপর আশ্চর্য কথা কি বলিব মহাশয়, আমার ঔষধের গুণে তাহার শরীর গজাইতে লাগিল। প্রথম গলা হইল, তাহারপর বক্ষস্থল হইল, তাহারপর উদর হইল, তাহারপর হাত পা হইল। সে উঠিয়া বসিল। তখন আমি বুঝিলাম যে সে হিন্দুস্থানি, বাঙালি নহে। সে রাত্রি আমি তাহাকে আমার বাটিতে লইয়া যাইলাম। পরদিন সে আপনার দেশে চলিয়া গেল। এখানে থাকিলে আপনাদিগকে দেখাইতাম। হোমিওপ্যাথিক ঔষধের গুণ আছে বটে, কিন্তু ঠিক ঔষধটি ধরা বড় কঠিন। অনেক দেখিয়া শুনিয়া আমার এই বিষয়ে সম্পূর্ণ অভিজ্ঞতা হইয়াছে। রোগীর চেহারা দেখিলেই আমি ঠিক ঔষধ ধরিতে পারি। আমার হাতে একটিও রোগী মারা পড়ে না। সেজন্য কলিকাতার হোমরা চোমরা ডাক্তারগণ যাহারা ওই 16 টাকা 32 টাকা ভিজিট গ্রহণ করেন, তাহাদের যখন হালে পানি পায় না তখন তাহারা বলেন ঝিঝির ডাঙার ভিকু ডাক্তারকে লইয়া আইসো, তিনি না হইলে এই রোগের ঔষধ কেউ ঠিক করিতে পারিবে না। সেজন্য মাঝে মাঝে আমাকে কলিকাতায় যাইতে হয়। ভিকু পুনরায় বলিলেন, আমি আরেকটি চমৎকার ঔষধ বাহির করিয়াছি। যে ঔষধে প্রজাপতি দক্ষের গলায় ছাগলের মুন্ডু জোড়া লাগিয়াছিল, ইহা সেই ঔষধ। হাত পা এমনকি মানুষের মাথা কাটিয়া 2খানা হইয়া গেলেও আমি এক বড়িতে পুনরায় জুড়িয়া দিতে পারি। ভিকু নানা রকম গল্প করিলেন। অবাক হইয়া সকলে তাহার গল্প শুনিতে লাগিল। সকলে মনে করিল যে ইহার তুল্য বিচক্ষণ ডাক্তার জগতে নাই। দুর্লভীর চিকিৎসার জন্য আমি তাহাকে 1 টাকা দিতে চাহিলাম, কিন্তু প্রথমে তিনি কিছুতেই তাহা লইলেন না। তিনি বলিলেন, আমি 5 ক্রোশ পথ হইতে আসিয়াছি, 4 টাকা লইব। অনেক কজলা কজলির পর আমি বলিলাম যে আপাতত আপনি 1 টাকা লউন, রোগী ভালো হইলে পরে আর 3 টাকা দিব। এ প্রস্তাবে সম্মত হইয়া তিনি 1 টাকা লইয়া প্রস্থান করিলেন। দুর্লভী ভালো হইল, কিন্তু তাহার পর ডাক্তারকে ঘোড়ার ডিম। রোগ ভালো হইলে অনেকেই ডাক্তার বৈদ্যকে কলা দেখায়। দুর্লভী ভালো হইলে চঞ্চলা আপনার গ্রামে চলিয়া গেল, কিন্তু চঞ্চলার সহিত সদ্ভাব করিতে আমার বাসনা হইয়াছিল। তাহাদের গ্রাম অনেক দূর, সর্বদা আমি যাইতে পারিতাম না, কেবল মাঝে মাঝে যাইতাম। সেই গ্রামের পাশ দিয়া বড় রাস্তা গিয়াছে, তাহার উপর দিয়া গরুর গাড়ি সর্বদা যায়। 2-4টা পয়সা দিয়া তাহার উপর বসিয়া কখনো কখনো কতক দূর যাইতাম। ফিরতি ঘোড়ার গাড়িতেও 2-1বার গিয়াছিলাম। এ পথে 2-3 বার মোটর গাড়ি দেখিয়াছিলাম। স্বদেশী কোম্পানি স্থাপনের সময় বড় লোকদিগের সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত শঙ্কর ঘোষ মোটর গাড়ি ভাড়া করিয়াছিলেন। সেই সময় আমি মোটর গাড়ি চড়িয়াছিলাম, কিন্তু অতি বেগে গমন করে, আমার ভয় হইয়াছিল। মোটর গাড়ি টানিবার নিমিত্ত ঘোড়া থাকে না, তবে ইহার ভিতর কোনরূপ বিলাতি জন্তু জানোয়ার থাকে কিনা তাহা আমি জানি না। মাঝে মাঝে চঞ্চলাদের গ্রামে গিয়া তাহাদের দাওয়াতে আমি বসিতাম। চঞ্চলার মা নাই, কেবল বাপ আছে, তাহার নাম সহদেব বাগদি। সহদেব মজুরি করে। চঞ্চলার একটি গাই গরু আছে, তাহার দুধ সে বিক্রয় করে। চঞ্চলার দাওয়াতে বসিয়ে আমি গল্পগাছা করিতাম, কখনো কখনো 2-1টা রসের কথাও বলিতাম। তখন হাসিয়া সে নুটিপুটি হইত। পাড়ার মাগিদের সে ডাকিয়া আনিত, আমার দিকে চক্ষু ঠারিয়া সকলে হাসিয়া নুটিপুটি হইত। আমাকে দেখিলে লোকের আনন্দ হয়, মাগিদের তো কথাই নাই। আমার রূপ দেখিয়া তাহাদের মন ভুলিয়া যায়। মাগিগুলা আমার গায়ে যেন ঢলিয়া পড়ে। চঞ্চলাকে 10 পয়সা দিয়া একখানি গামছা কিনিয়া দিয়াছিলাম। গামছা পাইয়া তাহার আহ্লাদ হইয়াছিল। আমি মনে ভাবিলাম, দুর্লভী একবার এই কথা শুনিলে হয়, তাহা হইলে সে আর মুখ হাঁড়ি করিয়া থাকিবে না। লম্বধর,
এইবার ভাই সেই ঘোর দুর্ঘটনা ঘটিয়াছিল। এইবার সেই গ্রামে আমাকে প্রায় 1 মাস কয়েদ থাকিতে হইয়াছিল। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, সে কবে? দণ্ডধর উত্তর করিলেন, আজ পঞ্চমী, ইহার 3টা পঞ্চমী আগে, প্রায় 2 মাসের কথা। লম্বোদর বলিলেন, সে কি করিয়া হইবে? তুমি বলিতেছ যে 2 মাস পূর্বে দুর্ঘটনা ঘটিয়াছিল, তারপর 1 মাস তুমি সেই গ্রামে কয়েদ হইয়াছিলে, কিন্তু গত 6 মাস ধরিয়া তুমি গ্রাম হইতে কোনো স্থানে গমন করো নাই। এই 6 মাস প্রতিদিন তোমাকে আমরা দেখিয়াছি। দণ্ডধর উত্তর করিলেন, সকলই জগদম্বার মায়া, তাহার মায়াতে তোমরা আচ্ছন্ন হইয়াছিলে। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, দুর্ঘটনাটা কি? দণ্ডধর উত্তর করিলেন, তাহা বলিতেছি, শুনো। প্রায় 2 মাসের কথা হইল। একদিন রাত্রিতে আমি ঘরে শুইয়াছিলাম। শেষ রাত্রিতে ঘুম ভাঙিয়া গেল, আর নিদ্রা হইল না। এপাশ ওপাশ করিতে লাগিলাম। চঞ্চলের জন্য একখানি 9 হাতি কাপড় কিনিয়াছিলাম। মনে করিলাম বিছানায় আর বৃথা পড়িয়া থাকিব না, কাপড়খানি তাহাকে দিয়া আসি। এলোকেশির ভয়ে কাপড়খানি এক স্থানে লুকায় রাখিয়াছিলাম। কাপড়খানি লইয়া চঞ্চলাদের গ্রাম অভিমুখে আমি হাঁটিয়া চলিলাম। যাইতে যাইতে সকাল হইয়া গেল। সূর্যোদয়ের পরে বড় রাস্তায় গিয়া উঠিলাম। বেলা প্রায় 9টার সময় চঞ্চলাদের গ্রামের নিকট উপস্থিত হইলাম। চঞ্চলার পিতা সহদেবের সহিত বড় রাস্তায় সাক্ষাৎ হইল। চঞ্চলার গাই গরুর দড়ি ধরিয়া বড় রাস্তার উপর দিয়া সে তাহাকে মাঠে লইয়া যাইতেছিল। তাহার সহিত কথা কহিতে কহিতে আমি কিছু দূর চলিলাম। অন্যমনস্ক হইয়া আমরা 2 জনে যাইতেছি। পশ্চাতে যে ভোঁ ভোঁ শব্দ হইয়াছিল, তাহার কিছুই শুনিতে পাই নাই। সহসা পশ্চাৎ হইতে এক মোটর গাড়ি আসিয়া আমার উপর পড়িল। গাড়ির চাকায় আমার কোমর পর্যন্ত কাটিয়া 2খানা হইয়া গেল। আমার 2টা কাটা পা গাড়ির চাকায় কী রূপে আটকাইয়া গেল। কোমর হইতে আমার পা 2টা লইয়া মোটর গাড়ি অতি দ্রুত বেগে পলায়ন করিল। লম্বোদর প্রভৃতি সকলে শিহরিয়া উঠিলেন। সকলে বলিয়া উঠিলেন, বলো কি সত্য? দণ্ডধর উত্তর করিলেন, হ্যাঁ ভাই, সত্য। লম্বোদর জিজ্ঞাসা করিলেন, তারপর? দণ্ডধর বলিলেন, রাস্তার ধুলায় আমার ধরটি পড়িয়া কাটা ছাগলের ন্যায় ছটফট করিতে লাগিল। তখনও আমার প্রাণ বাহির হইয়া যায় নাই। তখনও সম্পূর্ণ আমি জ্ঞান হারা হই নাই। আমি আমি এদিক ওদিক চাহিয়া দেখিলাম যে সহদেব বাগদি হতভম্ব হইয়া দাঁড়াইয়া আছে। বোধ হয় যে তাহাকে আঘাত লাগে নাই। সে চঞ্চলার গরুর দিকে এক দৃষ্টে চাহিয়া আছে। গরুটিও পথে পড়িয়াছিল। গাড়ির আর একটি চাকায় তাহারও কোমর পর্যন্ত কাটিয়া 2খান হইয়া গিয়াছিল। তাহার কোমর ও পা কিন্তু গাড়ির চাকায় লাগিয়া যায় নাই। একদিকে গরুর ধর ও অপরদিকে তাহার কোমর ও পা রাস্তার উপর পড়িয়াছিল। বিষণ্ণ বদনে সহদেব তাহাই দেখিতেছিল। সেই পথ দিয়া ভিকু ডাক্তার ব্যাগ হাতে লইয়া চিকিৎসা করিতে যাইতেছিলেন। তিনি দৌড়িয়া আসিলেন। এদিক ওদিক চাহিয়া আমার কোমর ও পা দেখিতে পাইলেন না। তখন সেই গরুর কোমর ও পা আমার শরীরে তিনি জুড়িয়া দিলেন। তারপর ব্যাগ খুলিয়া 2টি হোমিওপ্যাথিক ঔষধের গুলি আমার মুখে দিলেন। ঔষধের গুণে সেই গরুর কোমর ও পা আমার শরীরে জুড়িয়া গেল। তারপর আর 2টি বড়ি তিনি আমার মুখে দিলেন। তাহা খাইয়া আমি শরীরে বল পাইলাম, কিন্তু মানুষের মতো গরুর 2 পায়ে আমি সোজা হইয়া দাঁড়াইতে পারিলাম না। গরুর 2 পা আর আমার 2 হাত মাটিতে পাতিয়া চতুষ্পদ জন্তুর ন্যায় আমাকে দাঁড়াইতে হইল। ইতিমধ্যে সে স্থানে অনেক লোক একত্র হইয়াছিল। এই অবস্থায় সকলে আমাকে গ্রামের ভিতর লইয়া গেল। সে স্থানে গিয়া ভিকু ডাক্তার বলিলেন, ডবরুবাবু, তুমি আমার পাওনা টাকা দাও নাই, আমাকে ফাঁকি দিয়াছিলে, কিন্তু এখন তোমার এই শরীরটি আমার হইল। গরুর কোমর তোমার শরীরে যদি আমি না জুড়িয়া দিতাম, তাহা হইলে এতক্ষণ কোন কালে তুমি মরিয়া যাইতে। 2 দিন পরে তোমার ধরটি পচিয়া যাইত, অথবা পুড়িয়া যাইত। অতএব তোমার এই শরীরটি এখন আমার চাষ আছে। যতদিন বাঁচিবে ততদিন আমার ক্ষেত্রে তোমায় কাজ করিতে হইবে। এই বলিয়া আমার গলায় গরুর দড়ি দিয়া তিনি টানিতে লাগিলেন। চঞ্চলার পিতা সহদেব তাহার হাত হইতে দড়ি কাড়িয়া লইল। সে বলিল, ভালো রে ভালো, ইনি তোমার সে কিরূপ কথা? ইহার আধখানা চঞ্চলার গায়ে, এখনও ইহার দুধ হইবে। আমরা ইহাকে ছাড়িয়া দিব না। আমাকে লইয়া 2 জনে বিবাদ বাঁধিয়া গেল। এ বলে ইনি আমার প্রাপ্য, ও বলে আমার প্রাপ্য। ক্রমে হাতাহাতি হইবার উপক্রম হইল।
অবশেষে গ্রামের লোক সমস্যার এইরূপ মীমাংসা করিয়া দিল, দিনের বেলা আমাকে ভিক্ষু ডাক্তারের নিকট থাকিতে হইবে, সমস্ত দিন তিনি আমাকে খাটাইয়া লইবেন। রাত্রিকালে আমি চঞ্চলার গোয়ালে বাঁধা থাকিব। প্রাতকালে চঞ্চলা আমার দুধ দুহিয়া ভিক্ষু ডাক্তারের বাড়িতে আমাকে পাঠাইয়া দিবে। একবেলা ভিক্ষু ডাক্তার আমাকে খাইতে দিবেন, অন্য বেলা সহদেব বাগদি আমাকে খাইতে দিবে। প্রথম দিন আর আমাকে কোনো কাজ করিতে হয় নাই। সেই দিন চঞ্চলার গোয়ালে খোঁটায় আমি বাঁধা রহিলাম। পাছে হাত দিয়া দড়ি খুলিয়া আমি পলায়ন করি, সেই জন্য হাত দুইটিও তাহারা বাঁধিয়া রাখিল। ইহার পর প্রতি রাত্রিতে তাহারা এইভাবে আমাকে বাঁধিয়া রাখিত। সন্ধ্যাবেলা চঞ্চল আমাকে 2টি মুড়ি খাইতে দিল। যতদিন ইহাদের নিকট ছিলাম ততদিন 2 বেলা 2টি মুড়ি আমার আহার ছিল। একবেলা ভিক্ষু ডাক্তার দিত, অন্য বেলা চঞ্চলা দিত। আমার দাঁত নাই, মুড়ি চিবাইতে পারিতাম না। প্রাণ ধারণের নিমিত্ত কোনরূপে গিলিয়া ফেলিতাম। পরদিন প্রাতকালে চঞ্চলা আমার দুধ দহন করিল। প্রায় 2 সের দুধ হইল। তাহার পর সে বাছুর ছাড়িয়া দিল। বাছুর আমার দুধ খাইতে লাগিল ও মাঝে মাঝে বাছুর আমার পেটে মাথার হুড়ো মারিতে লাগিল। তাহার মাথার গুঁতোতে আমি অস্থির হইয়া পড়িলাম। ভাগ্যক্রমে এই সময় ভিক্ষু ডাক্তার আসিয়া উপস্থিত হইলেন। তিনি বলিলেন, ডমরুবাবুর ওই পেট এখন আমার, পেট আমার ভাগে পড়িয়াছে। পেটে আমি বাছুরকে মারিতে দিব না। তাহার ঢুঁতে যদি ডমরুবাবুর নাড়ি ভুঁড়ি ছিঁড়িয়া যায়, তাহা হইলে তোমাদের নামে আমি নালিশ করিব। সেই দিন হইতে চঞ্চলা বাছুরের দড়ি টানিয়া রাখিত। বাছুর আমার পেটে আর হুড়ো মারিতে পারিত না। দুধ দহন হইলে ভিক্ষু ডাক্তার আমাকে তাহার ক্ষেত্রে লইয়া গেলেন। কৃষককে বলিলেন যে একটা গরুর সহিত ইহাকে লাঙলে জুড়িয়া দাও। কৃষক তাহাই করিল। মানুষের হাত কোমল, তাহাতে খুর নাই, কিন্তু এখন আমাকে 2টি হাত মাটিতে পাতিয়া গরুর ন্যায় চলিতে হইয়াছিল। আমার হাতে কাঁটা খোঁচা ফুটিতে লাগিল। ঘোরতর কষ্টে আমার চক্ষু 2টি জলে ভাসিয়া গেল। আমি ভাবিলাম যে আমার নাদুর নদুর নধর শরীরটি এইবার মাটি হইয়া গেল। আমার সঙ্গী বলদের সহিত সমানভাবে আমি ক্ষেত্রের উপর লাঙল কাঁধে করিয়া চলিতে পারিতেছিলাম না। সেই জন্য কৃষক আমার লাঙ্গুলে সবলে মোচড় দিতে লাগিল। এমন সময় সহদেব সেই স্থানে আসিয়া উপস্থিত হইল। সহদেব বলিল, ও কি, তুমি উহার লেজ মলিতে পারিবে না? লেজ তোমাদের নহে, লেজ আমাদের ভাগে পড়িয়াছে। কৃষক আর আমার লাঙ্গুল মর্দন করিল না বটে, কিন্তু আমার পিঠে ছড়ি মারিতে লাগিল। ফল কথা, আমার দুঃখের আর সীমা রহিল না। সন্ধ্যাবেলা ভিক্ষু ডাক্তার আমাকে চঞ্চলার বাড়িতে পাঠাইয়া দিলেন। চঞ্চলা আমাকে তাহার গোয়ালে বাঁধিয়া রাখিল। পরদিন প্রাতকালে আমার দুধ দুহিয়া পুনরায় আমাকে ভিক্ষু ডাক্তারের নিকট পাঠাইয়া দিল। পুনরায় আমাকে লাঙ্গল ঘাড়ে করিয়া ক্ষেত চষিতে হইল। প্রতিদিন এইরূপ হইতে লাগিল। মনের দুঃখে রাত্রি দিন আমি কাঁদিতেছিলাম, ভাবিতেছিলাম যে হায় হায়, স্বদেশি কোম্পানি খুলিয়া দেশের লোকের মাথায় হাত বুলাইয়া যে এত টাকা উপার্জন করিলাম, সেসব বৃথা হইল। এ লোকেশি অথবা তোমরা বন্ধুবান্ধব কেহ আমার কোনো সন্ধান লইলে না। সেজন্য আমার বুক ফাটিয়া যাইতে লাগিল। লম্বোদর বলিলেন, আজ 6 মাস প্রতিদিন 2 বেলা তোমাকে দেখিতেছি, তোমার আবার সন্ধান কি লইব? কিন্তু তুমি বলিতেছ যে সেসব জগদম্বার মায়া, তবে আমরা আর কি বলিব? দণ্ডধর পুনরায় বলিতে লাগিলেন, দিন দিন আমি দুর্বল হইয়া পড়িতে লাগিলাম। আমার সে নুদুর নাদুর নধর শরীর শুকাইয়া কাঠ হইয়া গেল। অস্থি চর্মসার হইয়া যাইলাম। ভালোরূপ লাঙলও টানিতে পারি না, দুধও দিতে পারি না। প্রায় 1 মাস কাটিয়া গেল। একদিন প্রাতকালে চঞ্চলা আমাকে যথারীতি দুহিতে আসিল। কিছুমাত্র দুধ হইল না। পিতাকে গিয়া সে সেই কথা জানাইল। সহদেব বলিল যে কাল প্রাতকালে আমি নিজে দুহিয়া দেখিব। পরদিন প্রাতকালে সে নিজে আমাকে দুহিতে আসিল। 1 ফোঁটাও দুধ বাহির হইল না। তখন সে বিড়বিড় করিয়া আপনা আপনি বলিল, পুনরায় বাছুর না হইলে দুধ হইবে না, তাহার জোগাড় করিতে হইবে। এই কথা শুনিয়া আমার প্রাণ উড়িয়া গেল। একে লাঙল টানিয়া প্রাণ আমার ওষ্ঠাগত হইয়াছিল, তাহার উপর আবার বাছুরের জোগাড়। সে রাত্রি আমার নিদ্রা হইল না। ক্রমাগত আমি মা দুর্গাকে ডাকিতে লাগিলাম। আমি বললাম, মা, চিরকাল তুমি আমাকে নানা বিপদ হইতে রক্ষা করিয়াছ। সন্ন্যাসীর হাত হইতে, বাঘের মুখ হইতে তুমি আমাকে উদ্ধার করিয়াছ। এখন কেন মা তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ? এরূপ স্তব স্তুতি মিনতি করিয়া আমি কাঁদিতে লাগিলাম। সহসা কে যেন আমার পিঠে চাপড় মারিয়া বলিল, ভয় নাই বাছা, ভয় নাই। শীঘ্রই তোমাকে আমি এই বিপদ হইতে পরিত্রাণ করিব।
গত বৎসর তোমার পূজায় কিঞ্চিত ত্রুটি হইয়াছিল, সেই পাপের জন্য তোমাকে কষ্ট পাইতে হইয়াছে। মা যাহা বলিলেন তাহাই করিলেন। পরদিন প্রত্যুষে শঙ্কর ঘোষ আসিয়া বলিল, তুমি আমাকে ফাঁকি দিয়াছ, চলো তোমাকে আমি পুলিশে দিব। এই বলিয়া সে আমার দক্ষিণ হস্ত ধরিয়া টানিতে লাগিল। সে সংবাদ পাইয়া ভিকু ডাক্তার দৌড়িয়া আসিলেন। তিনি বলিলেন, ধরটি আমি রক্ষা করিয়াছি, এ ধর আমার সম্পত্তি। এই কথা বলিয়া তিনি আমার বাম হাত ধরিয়া টানিতে লাগিলেন। গোলমাল শুনিয়া চঞ্চলা সে স্থানে দৌড়িয়া আসিল। সে বলিল, ইহার নিচের দিকটা আমার গাই গরু। এই বলিয়া সে আমার পশ্চাৎ দিকের দক্ষিণ পায়ের খুর ধরিয়া টানিতে লাগিল। এমন সময় পালকির শব্দ হইল। আমি ও অপর সকলে সেই দিকে চাহিয়া রহিলাম। এলোকেশী ঠাকুরানী উগ্রমূর্তি ধারণ করিয়া পালকি হইতে নামিলেন। আমার নিকট আসিয়া তিনি বলিলেন, ইনি আমার স্বামী, তোমরা ছাড়িয়া দাও, ইহাকে আমি বাড়ি লইয়া যাইব। বাড়ি গিয়া ঝাঁটাপেটা করিয়া ইহার ভূত ছাড়াইব। এই কথা বলিয়া তিনি আমার পশ্চাৎ দিকের বাম পায়ের খুর ধরিয়া টানিতে লাগিলেন। আপন আপন দিক কেহই ছাড়িয়া দিল না। একদিকে শঙ্কর ঘোষ ও ভিকু ডাক্তার আমার দুই হাত ধরিয়া টানিতে লাগিল, অপরদিকে চঞ্চলা ও এলোকেশী দুই খুর ধরিয়া টানিতে লাগিল। তাহাদের টানাটানিতে আমার প্রাণ বাহির হইবার উপক্রম হইল। ছাড়িয়া দাও, ছাড়িয়া দাও বলি আমি চিৎকার করিতে লাগিলাম, কিন্তু কেহই ছাড়িল না। অবশেষে তাহাদের টানাটানিতে আমার শরীর হইতে ফস করিয়া চঞ্চলার গাই গরুর কোমর ও পা খসিয়া পৃথক হইয়া গেল। আমি আমি অজ্ঞান হইয়া পড়িলাম। কতক্ষণ অজ্ঞান হইয়াছিলাম তাহা আমি জানি না। যখন আমার জ্ঞান হইল তখন আমি চক্ষু চাহিয়া দেখিলাম যে আমি আমার ঘরে শয়ন করিয়া আছি। আমি উঠিয়া বসিলাম, পায়ের দিকে চাহিয়া দেখিলাম যে মানুষের দুইটি পা, গরুর পা নহে। তাহাতে লোম নাই, খুর নাই, কেবল মানুষের পায়ের পাতা। ফল কথা আমার পা। শরীরের দিকে চাহিয়া দেখিলাম যে আমার নুদুর নাদুর নধর শরীর যে রূপ ছিল সেই রূপ রহিয়াছে, শুষ্ক হইয়া যায় নাই। ঘরের ভিতর শঙ্কর ঘোষ অথবা ভিকু ডাক্তার অথবা চঞ্চলা কাহাকেও দেখিতে পাইলাম না। কেবল দেখিলাম যে এলোকেশী বাক্স খুলিয়া কাপড় বাহির করিতেছে। আমি জাগরিত হইয়াছি দেখিয়া এলোকেশী বলিলেন, কাল রাত্রিতে ওরূপ বীর করিয়া বকিতেছিলে কেন? চঞ্চলাকে? আমি কোনো উত্তর করিলাম না। মনে মনে ভাবিলাম যে সকলই জগদম্বার মায়া, সমুদয় মায়ের লীলা।